আজকের যে দ্রব্যমূল্য যে বৃদ্ধি পাচ্ছে সেটা সব পরিবার টেনে উঠতে পারে না, তাই তিনি সর্ব স্তরের মানুষের এবং সারা পশ্চিমবাংলার মানুষের চিন্তা ভাবনাকে ভাগ করে নিয়ে তিনি তার বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে আমাদের পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন বিশ্ব দরবারে। তাই আপনারা যারা উপস্থিত আছেন আপনারাও একটু মনে করবেন যে শুধু এই মিটিং ডাকলে আপনারা আসলেন, আবার মিটিং শেষের পরে চলে গেলেন, শুধু এটা করলে হবে না। যাতে আপনারা যে সুবিধাগুলো পান, এই সুবিধাগুলো যদি পরবর্তী কোনো সরকার আসে সেই সরকার কিন্তু এই সুবিধাগুলো দেবে না। অতএব এই সুবিধা যদি আপনাদের নিতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসই একমাত্র পারে এই সুবিধা দিতে। তাই তিনি বললেন যে যত মা বোনেরা আছে তাদেরকে আমি নিজের বুকে আগলে রাখবো, মা বোনেদের কোনো কষ্ট যাতে না হয় তিনি সেই প্রকল্পটা স্বপ্নের প্রকল্পগুলো চালু করলেন। এবং আমরা যতটা না ভাবি সংসারের প্রতি তার চাইতেও তিনি বেশি ভাবেন। তাই বিভিন্ন রকম প্রকল্প 70টা প্রকল্পের মধ্য দিয়ে তিনি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মানুষকে তার কষ্টের আঁচ আনতে দিচ্ছেন না। আজকের ভাবুন যে আপনি যে কর্ম করে আনুন না কেন আপনার চাল কিনতে ডাল কিনতে ফুরিয়ে যাবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কী করলেন, যে রেশন ব্যবস্থা করলেন। সেই রেশন ব্যবস্থায় আগে 2 টাকা করে নিতেন, এখন ফ্রিতে রেশন দিচ্ছেন। তারপরে তিনি কী করলেন, যে রেশন দোকানে গিয়ে নয়, প্রতিটা কর্নারে কর্নারে রেশন দিতে হবে, যেটা দুয়ারে রেশন। সেই দুয়ারে রেশনের মধ্য দিয়ে আমার মা বোনেদের অনেকটা সুবিধা হয়েছে। তারপরে তিনি যে সন্তানরা আছে যারা স্কুলে পড়ে বা স্কুলে পড়াবার মতো ক্ষমতা আমাদের নেই, সেদিকেও তিনি লক্ষ্য দিয়েছেন। একটা বাচ্চাকে